নমস্কার বন্ধুরা, আমি রিতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গল রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আমলকির আচার বানাবো। তো আমি আমলকির আচারটা কিভাবে বানাই তো আপনারা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আজকে মাঠে এসেছি, তার কারণ মা হচ্ছে যে মাঠে আছে, কলমি ডাল কাটছে, সেই কলমি ডালগুলোকে তো বইতে হবে, সেই কারণে মাঠে এসেছি, তাই মায়ের কাছে যাচ্ছি। কি মা হলো? হচ্ছে দেখুন বন্ধুরা, যেই কলমি শাক আমরা ভাজা খাই সেই কলমি শাকের ডালগুলো এত বড় বড় হয়ে গেছে, আর এইগুলোকেই সব কাটতে এসেছে। এইগুলো শুকনো হলে খুব ভালো জ্বালন হয়। মাঠে এত হাওয়া দিচ্ছে, সেই কারণে চাদরটা গায়ে দিয়ে এলাম। এখানে আবার এসে কলমি ডালগুলো ভাঙতে ভাঙতে গরম লেগে গেল, যেন চাদরটা খুলে দিয়েছি। মামা ঘর পাল যাচ্ছি, আমলকি আচার করবো। নিতে পারবে না, তবুও নিয়ে নিবে। এক সাইড করে রাখো। খুব ধোঁয়া হচ্ছে, হাওয়া দিচ্ছে তো ওই জন্য খুব ধোঁয়া হচ্ছে। প্রথমে আমলকির আচারটা করার জন্য হাঁড়িতে একটু জল গরম বসিয়ে দিয়েছি। এখানে একটা ছেঁড়া জামবাটি দিয়েছি, এই জামবাটিটা হাঁড়ির মুখে বসিয়ে দেবো, দিয়ে আমলকিগুলো একটু ভাপিয়ে নেবো। আমলকিগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমলকিগুলোকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। আমলকিগুলো এখানে ভাপানো হচ্ছে, ততক্ষণ এখানে আমলকিগুলো ভাপানো হোক। আর আমি এখানে দুটো ভেলিগুড় নিয়েছিলাম, একটা ভেলিগুড় ছুলা হয়ে গেছে আর একটা আছে, তো এগুলোকে আমি গ্রেটারে ছুলে দিচ্ছি। ওর কাজে কি হচ্ছে বলো? বলো, জানেই নি। হ্যাঁ, কি আচার? তলারগুলোকে উপরে করে দিলাম আর উপরেগুলোতে নিচে করে দিলাম, কারণ জায়গাটা তো ছোট, সেই কারণে। আপনারা যখন আমলকির আচারটা বানাবেন তো বাজার থেকে একটু বড় বড় দেখে আমলকি কিনে নিয়ে আসবেন, তাহলে আচারটা বানালে খুব ভালো লাগবে খেতে। আর ছোটোগুলো যদি কিনে নিয়ে আসেন তাহলে একটু কষাতে লাগবে খেতে, সেই কারণেই বড় বড় কিনে নিয়ে এলে খুব ভালো হয়। আমলকিটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আমলকিটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি শুকনো কড়াতে কিছু মশলা করে নেব। লঙ্কা দেব,
ফোড়নে মৌরি, জিরে হালকা হালকা ভেজে নামিয়ে নেব। নামিয়ে নেব। এই সব মশলাগুলোকে এবার আমি বেটে নিয়ে চলে আসবো। আর শিলটা আমাদের একটু দূরে আছে, তাই আমার দিকে উঠে যেতে হয়। মশলাটা গুঁড়ো করে চলে এসেছি, আর এদিকে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আমলকিগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দেব, সরষের তেল দিয়ে দেব। তেলে আমলকিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এক এক করে সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, অল্প করে একটু সব মশলাগুলোকে নেড়ে নিয়েছি। ভেজে রাখা গুঁড়ো মশলা এবার দিয়ে দেব। দিকে এত সুন্দর গন্ধ উঠেছে, এই গুড়টা দিয়েছি বলে এত সুন্দর গন্ধ আসছে, কি ভালো লাগছে গন্ধটা। আমি এখানে গুড় দিয়ে এই আচারটা তৈরি করছি। আপনারা চাইলে এতে চিনি দিয়েও তৈরি করতে পারেন। এই আমলকির আচারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমলকিটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি। এই বয়ামের মধ্যে আমি আমলকির আচারটা পুড়ে দেব। যে কোনো আচার এই কাঁচের বয়ামে রাখলে আচারটা অনেক দিন টিকে থাকে। আমলকিটা এত সুন্দর স্বাদ লাগছে, আমলকিরও স্বাদ পাওয়া যাচ্ছে, আর যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম সেই তারও স্বাদ পাওয়া যাচ্ছে, আবার যে গুড়টা দিয়ে আছে আরও স্বাদ পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে খেতে। আর এটা তো সর্দি কাশি জ্বরের জন্য তো খুবই উপকার, বাচ্চা বড় সবাই খেতে পারবে এই আচারটা। তার সাথে আবার ঝাল।